হ্যালো বন্ধুরা, আমি লাভলি চলে এলাম তোমাদের মাঝে আরও একটি রান্নার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আজকে আমি সম্পূর্ণ অন্যরকমভাবে সয়াবিনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য প্রথমে আমি গরম জলে 1 প্যাকেট সয়াবিনকে ভিজিয়ে রেখেছি। সয়াবিনটা নরম হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চিপে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে পেস্ট করে নিয়েছি। ওইদিকে আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, সয়াবিনটাকে নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে আবারও কিছুক্ষণ সময় একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। দিয়ে আবারও কিছুক্ষণ সময় একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটাকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ সময় একটু রান্না করে নিয়েছি। তারপর এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিলাম। তারপর রান্নাটি হয়ে এলে এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে রান্নাটিকে নামিয়ে নিলাম। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।